রহিম। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। দেখেন, আজ হচ্ছে আসলে বিশেষ কারণে কিছু টাকা পয়সা লাগতো। এই জন্য হচ্ছে টাকা ছিল না নিজের কাছে, তাই এই যে অল্প অল্প করে মনে করেন কিছু টাকা জমিয়েছিলাম। এই 2-2.5 মাসটা হচ্ছে, মানে 3 মাস এখনো হয়নি, টাকা কটা জমিয়েছি। মাশাল্লাহ অনেকগুলো টাকাই জমিয়ে ফেলছি। যাই হোক, এখানে দেখেন সকালবেলা আজকে রান্নার ভিডিওটাই বেশিরভাগ আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে এটা হচ্ছে বিকালের ভিডিও আর কি, মানে দুপুরের পরে, আজকে 2টার পরের। এটা হচ্ছে আজকে রমজান, মানে রমজান মাসে তো আসলে সবাই দুপুরেই রান্না করে। আমিও মানে 2টা-2:30টার পরে আর কি রান্না করতে যাই। এতে মাছটা বের করে নিচ্ছি। এখানে বিড়ালের মাছ আর আমাদের মাছ আর একসাথেই বের করে নিলাম, রুই মাছ, তেলাপিয়া। আর এইখানে এক পিস না 2 পিস বাটা মাছ আছে। এটাই আর কি আজকে রান্না হবে সবজি দিয়ে। যে ভিডিওটি দেখতে থাকেন। ভিডিও শুরু থেকে আমার আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত পাশেই থাকবেন। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে মাহে রমজান চলে যাচ্ছে। না জানি সামনের বছর আবার ভাগ্যে পাবো কিনা। আল্লাহ সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। সামনে ঈদ, দেখেন এই ঈদেই কত গরিব মানুষ আছে, একটা ড্রেস পরতে পারে না, ঠিকমতো খাইতে পারে না। অথচ যাদের অর্থবিত্ত আছে তারা একটার জায়গা 5টা নাই, অথচ পাশের মানুষ কি খাইলো কি পড়লো সেদিকে মনে করেন খেয়ালই রাখে না। এ ধরনের মানুষগুলাই আসলে আলাদা, যে আমি খাবো, আমি পরবো, অন্যেরা কি করলো না করলো সেটাই মানে কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু আমাদের ইসলামে শরিয়া কিন্তু একটা বলে না। দেখা যাচ্ছে আপনি 5টা জায়গায় দুইটা 3 পিস নেন, একটা নিলেও ঈদ কেটে যাবে, 2টা নিলেও ঈদ কেটে যাবে। সেই হিসাবে আর একজনকে যদি আমি একটা উপহার দিতে পারি, তারা যদি আনন্দে ঈদ কাটাইতে পারে, তাহলে তো সেটাই নিজের কাছেও ভালো লাগে, আল্লাহও খুশি হয়। এদিকে দেখেন আমার সবজি কয়টা কাটা শেষ হয়ে গেল। আর এইখানে আমার ময়নার জন্য এই যে কাঁচকলা আর হচ্ছে কপির খোসাগুলো কেটে নিলাম। এখানে আজ রান্না করবো হচ্ছে তেল, এইটা হচ্ছে টমেটো আর কি ভাজি করবো। টমেটোগুলো শুকিয়ে যাচ্ছে, তাই টমেটো ভাজি করব। আর ওইখানে হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর পুঁই শাকের মেচড়ি আর কি ভাজি করব আর কি, সিদ্ধ করে। এখানে এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি, এই যে ধরিয়ে দিয়ে আর কি রান্নাবান্নাটা শুরু করলাম। আসলে ইফতারির আগেই আর কি কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা আগেই রান্নাবান্না শেষ করার চেষ্টা করি, যাতে একটু ইফতারির সময় তাড়াহুড়া না হয় আর একটু ইবাদত করতে পারি আল্লাহর। সিয়াম সাধনার মাস, এখনও যদি ইবাদত না করতে পারি তাহলে আর কখন করবো? সামনের বছর যদি এই বছর এমন না পাই, মাহে রমজান না পাই, সেটাই আসলে চিন্তা করি। মানুষের মৃত্যুর কথা তো আসলে বলা যায় না, মৃত্যু হইতে তো বয়সও লাগে না, যখন তখনই মৃত্যু হইতে পারে। আল্লাহ কারে কখন ডাক দিবে সেটা তো আমরা কেউ বলতে পারি না। এইখানে হচ্ছে যে পুঁই শাকটা সিদ্ধেই বসিয়ে দিচ্ছি। মেসুরে বলতেছিলাম, সরি, এইখানে হচ্ছে পুঁই শাক ভাজি করব নাকি, তাই পুঁই শাকটা হচ্ছে সিদ্ধেই বসিয়ে দিলাম। এখানে বেশি কিছু দিই না, পানি দিছি, কাঁচা মরিচ আর হচ্ছে লবণ, হলুদ আর হালকা একটু জিরার গুঁড়া দিছি, দিয়ে সিদ্ধ করে নিয়ে তাই বাগার দিবে। এইভাবে রান্নার থেকে আমার মনে হয় কি এভাবেই খেলেই জানি আমার কাছে বেশি ভালো লাগে। কারণ এক একজনের মুখের স্বাদ এক এক রকম, আমার এটাই ভালো লাগে। আমাদের বাসায় একটা এই যে বানর আছে, এই দেখো গা চাটে কি করিছে, দেখো 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 অবস্থাটা। কই তোমার সে খেলনা, কই খেলনা, খেলনা কোথায়? এই যে খেলনা নিয়ে এসে দিয়ে দাঁড়াও, ওই এই দড়ি নিয়ে খেলা করে। এনো আসো দেখি, দড়ি নিয়ে খেলা করে। এই যে এগুলো। এখানে আমাদের এই বিড়ালের বাচ্চাটা দেখেন, ওই যে বলছিলাম না 3টা বিড়ালের বাচ্চা, আরও তো ও ছোটো ছিল তখন, 3টা বিড়ালের বাচ্চাকে ফেলে দিয়ে গেছিলো, তার মধ্যে থেকে একটা মাশাল্লাহ সুস্থ সবল ভালো আছে। ওর গা হচ্ছে ও নিজে একা ওই চেটে ওই করছে, দেখেন গাটাকে উস্কো খুস্কো দেখাচ্ছে। সারাদিন সে খুবই কাজে ব্যস্ত থাকে।
আর খুবই কথা শোনে। এদিকে দেখেন আমার এই যে পুঁইশাকটা সিদ্ধ করা হয়ে গেল, এখন বাগার দিয়ে দিব। বাগার দিয়ে আর কি ঝোলটা একদম শুকিয়ে গেলে তারপর হচ্ছে নামিয়ে নিব। এই যে পুঁইশাকটা হয়ে গেল, এখন হচ্ছে একটু কয়টা বড়ি ভেজে নেব আর কি, ফুলকপির মধ্যে কিছু বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করব, তাই সেটাই ভেজে নিচ্ছি। আল্লাহ পাক আমাদের দেখেন না চাইতেই আমাদের আল্লাহ কত কিছু দিছে, অথচ তারপরেও আল্লাহর কাছে আমাদের কত অভিযোগ। আল্লাহ যেভাবে রাখছে, যে পরিস্থিতিতে রাখছে, তাতে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া জানাই। আসলে ভালো মন্দ বিচার করার জন্য আমাদের কখন কোনটা ভালো হবে সেটা একমাত্র আমাদের আল্লাহ পাকই জানে। দেরি হইলেও সেটা আপনার রিজিকে যেটা আছে, দেরি হইলেও সেটা আপনার কাছে আসবে। আর যেটা আপনার রিজিকে নাই, যেটা আপনার কপালে নাই, সেটা হাজার চেষ্টা করলেও কিন্তু আমরা পাবো না। এই জন্য আল্লাহর উপর বেশি বেশি ভরসা করতে হবে। এখানে দেখেন মাছটা ভেজে নিচ্ছি। এখানে বিড়ালের মাছও আছে আর আমাদের মাছও আছে। 3-4 পিস মাছ দিয়ে আর কি তরকারি রান্না করব, আর বাকিটা বিড়ালকে দিয়ে দিব। বিড়াল আসলে ওই তেলাপিয়া মাছ খেতেই বেশি পছন্দ করে। এর মধ্যে যে তেলাপিয়া মাছ, রুই মাছ আর 2 পিস হচ্ছে বাটা মাছ। আর এখানে দেখেন বড়ির চেহারাটা কি সুন্দর, এখন খেতে কেমন হয়। আর এদিকে হচ্ছে আমি যে টমেটোটা ভেজে নিচ্ছি, টমেটোটা শুকিয়ে যাচ্ছিলো, এই জন্য যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, শুকনো মরিচ দুটোটা দিছি, দিয়ে এখন এটা শুকনো শুকনো করে ভেজে নেবে। এতে পানি দেওয়া লাগে না, এতে যে যে পরিমাণে পানি বের হবে এতেই মনে করেন ভাজা হয়ে যাবে। জানি না এই পর্যন্ত আমার ভিডিওটা কে কে দেখছে। যাই হোক, ভিডিওর কোথাও যদি এক বিন্দু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আসলে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়, যারা তৈরি করে তারাই জানে। যাই হোক, ভিডিওতে আসলে ভিউ হয় না, তারপরেও হচ্ছে ভিডিও দিই আসলে স্মৃতিগুলা ধরে রাখার জন্য। মানুষের জীবন থেকে তো এক একটা দিন যাওয়া মানেই তো মনে করেন একটা একটা স্মৃতি। এখানে দেখেন কথা বলতে বলতে আমার এই যে টমেটো ভাজি করা হয়ে গেলে এভাবে কিন্তু একটু টক টক লাগে, বেশ ভালোই লাগে। আর এইখানে আমি আবার 4টা বেগুনও ভেজে নিচ্ছিলাম, 4 পিস আর কি। আমরা তো বাসায় মানুষ অল্প, এই জন্য অল্প অল্প করে রান্না করি। যাই হোক, ভিডিওর কোথাও যদি খারাপ লেগে থাকে সেটাও বলবেন। আমার আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আসলে কমেন্ট করলে, একটা লাইক করলে আসলে ভিডিও বানানোর উৎসাহ জাগে। আর লাইক না দিলে, কমেন্ট না করলে আসলে ভিডিও বানানোর কোনো উৎসাহই লাগে না। তারপরেও জোর করে বা মনের বিরুদ্ধেই আসলে বানাইতে হয়, যে দেখা যাক আল্লাহ ভরসা, আল্লাহ কি করে। জানি না সাকসেস হইতে পারবো কি না, তারপরেও ভিডিও বানাই। আর যেটাই আর কি থেকে ইউটিউবেতে যেগুলাই থেকে যাচ্ছে সেগুলো তো স্মৃতি হয়েই থেকে যাচ্ছে। ফোনে হয়তো বা রেখে দিলে হয়তো বা সেগুলা ছবিগুলো এখন এখন থাকলে হয়তো পরবর্তীতে নাও থাকতে পারে। এই জন্য আসলে স্মৃতি হিসেবে আমি রেখে দিচ্ছি এটাই। যাই হোক, এখন রান্নাবান্না শেষ করলাম, করে ওই যে একটু একটা কাজে গেছিলাম, জরুরি কাজে। দেখেন ট্রেন যাচ্ছে, এটা মনে হয় তেলের ট্রেন মনে হয় সম্ভবত। যাই হোক, ভিডিওটি শেষের দিকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনের দিনে যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে আবার বলতেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।